বর্তমান বিশ্বে নিরাপত্তা মানে কেবল সীমান্ত পাহারা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একটি দেশের আকাশ কতটা সুরক্ষিত, সেটা এখন রাষ্ট্রীয় নিরাপত্তার সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি। কারণ আধুনিক যুদ্ধ শুরু হয় আকাশ থেকে। তাই আজ আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী, কি কি সীমাবদ্ধতা রয়েছে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনায় আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি নতুন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। প্রথমে আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম। তাদের হাতে রয়েছে রাডার, সারফেস টু এয়ার মিসাইল, এন্টি এয়ারক্রাফট গান এবং সীমিত সংখ্যক ফাইটার জেট। এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশের স্বাভাবিক নিরাপত্তার জন্য যথেষ্ট হলেও একটি পূর্ণমাত্রার আক্রমণ প্রতিহত করার মতো সক্ষমতা এখনো তৈরি হয়নি। বাংলাদেশের বর্তমানে ব্যবহৃত রাডার সিস্টেমগুলোর মধ্যে রয়েছে JY-11B, YLC-6 এবং সেলেক্স রাড 31DL, যেগুলোর সর্বোচ্চ রেঞ্জ 400 কিলোমিটার পর্যন্ত। তবে এগুলোর সংখ্যা খুবই সীমিত। সারা দেশব্যাপী মাল্টিলেয়ার্ড কভারেজ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। বন্ধুরা, সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থায় বাংলাদেশে রয়েছে FM-19, যার রেঞ্জ মাত্র 15 কিলোমিটার, এবং QW-2 ম্যানপেট, যা হাতে ছোঁয়া যায়। এই অস্ত্রগুলো স্বল্প উচ্চতায় কার্যকর হলেও দূরপাল্লার যুদ্ধবিমান বা ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে এগুলো অকার্যকর। এখনও বাংলাদেশের হাতে S-300 বা S-400 জাতীয় লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই। এন্টি এয়ারক্রাফট গানের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রয়েছে JU-232 এবং 37mm এবং 57mm ক্যালিবারের পুরনো কিছু গান, যেগুলো মূলত হেলিকপ্টার বা নিচু দিয়ে উড়ে যাওয়া শত্রু বিমানের বিরুদ্ধে ব্যবহার করা হয়। তবে এগুলো আধুনিক ড্রোন এবং স্টেলথ ফাইটার প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান আক্রমণক্ষম ফাইটার জেট হল F-7BGI এবং MiG-29UB, যা অনেকটাই পুরনো প্রযুক্তির। উন্নত দেশগুলো যেখানে রাফালে F-16 এবং F-35 ব্যবহার করছে, সেখানে বাংলাদেশ এখনো পুরনো তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমানের উপর নির্ভরশীল। এখন আসি প্রতিবেশী দেশগুলোর দিকে। প্রথমেই বলি ভারতের কথা। ভারত বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। ভারতের হাতে রয়েছে রাশিয়ার S-400 ট্যাসপারেট সিস্টেম, যার রেঞ্জ 400 কিমি পর্যন্ত। এছাড়াও রয়েছে দেশীয় প্রযুক্তির আকাশ স্যাম, বারাক-8 এবং ইসরায়েলের স্পাইডার MR মিসাইল। ভারতের এয়ার ডিফেন্স সম্পূর্ণ মাল্টি লেয়ার্ড, অর্থাৎ উচ্চ, মাঝারি এবং নিম্ন উচ্চতায় একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাদের। দ্বিতীয় রয়েছে চীন। চীনের কথা বললে তো বলতেই হয়, বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম তাদের হাতে। চীনের নিজস্ব HQ-9, HQ-22, FT-2000 এবং স্কাই ড্রাগন টাইপের মিসাইল রয়েছে। তারা এমনকি এন্টি স্যাটেলাইট মিসাইল পর্যন্ত তৈরি করেছে। চীনের আধুনিক রাডার যেমন JY-26, র্যাপ্টর হান্টার, স্টেল ফাইটার শনাক্ত করতে পারে। হাইপারসোনিক মিসাইল প্রতিরোধেও চীন এখন সক্ষমতা অর্জনের পথে। আর এক প্রতিবেশী রয়েছে মিয়ানমার। বাংলাদেশের প্রতিবেশী ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সামরিকভাবে সক্রিয় দেশ। তাদের হাতেও চীনা SK-1M, রাশিয়ার পাসোরা-2M এবং ইগলা ম্যানপ্যাড রয়েছে। যদিও আধুনিকতায় তারা ভারতের তুলনায় অনেক পিছিয়ে, তবুও বাংলাদেশের চেয়ে কিছুটা সক্ষমতা তারা গড়ে তুলেছে, বিশেষ করে মিড রেঞ্জে। নেপাল মূলত এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তোলেনি, তবে শুধু সীমিত পরিমাণে এন্টি এয়ারক্রাফট গান এবং কিছু কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাডস ব্যবহার করে থাকে। তাদের সামরিক কৌশল সম্পূর্ণভাবে রাজনৈতিক ভারসাম্যের উপর নির্ভরশীল, তাই কার্যকর এয়ার ডিফেন্স সিস্টেম তাদের নেই। এবার তুলনামূলকভাবে যদি দেখা হয়, তাহলে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প পাল্লার উপর নির্ভরশীল এবং সীমিত সংখ্যক এবং প্রযুক্তিগতভাবে পিছিয়ে। ড্রোন প্রতিরক্ষা, ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা কিংবা মাল্টিলেয়ার্ড শিল্ড, এই তিনটি গুরুত্বপূর্ণ দিকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে এটাও ঠিক, বাংলাদেশ বসে নেই। ফোর্সেস গোল 2030 নামক সামরিক উন্নয়ন প্রকল্পের অধীনে বাংলাদেশ ধাপে ধাপে উন্নত প্রযুক্তির দিকে এগোচ্ছে। ভবিষ্যতে উন্নত মিসাইল সিস্টেম, রাডার কভারেজ এবং ফাইটার জেট সংগ্রহের পরিকল্পনা রয়েছে। নতুন সামরিক বাজেট এবং বৈদেশিক সহায়তা পেলে এই ঘাটতি পূরণ দ্রুত করা সম্ভব।
বন্ধুরা, মানবসীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো বিকাশশীল অবস্থায় রয়েছে। প্রতিবেশী ভারত ও চীনের তুলনায় অনেক পিছিয়ে থাকলেও পরিকল্পনা এবং চেষ্টার ঘাটতি নেই। সঠিক বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং কৌশলগত বন্ধুত্বের মাধ্যমে আগামী কয়েক দশকে বাংলাদেশ একটি আধুনিক এবং কার্যকর এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলতে পারবে। বন্ধুরা, আপনারা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন এবং এমন আরও আন্তর্জাতিক ও প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিশ্লেষণ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।